আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সালাম দিয়ে শুরু করার নির্দিষ্ট একটা রিজন আছে। আপনারা জানেন দেবদুলাল চৌধুরী, আমরা যাকে দাদা বলি, যাকে আপনারা দেব চৌধুরী নামে চেনেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুপুর থেকে আমার কাছে একের পর এক ফোন এসেছে, যেহেতু আমি ফেসবুকে আমার আইডিতে একটা ছবি আপলোড করেছিলাম এবং অন্যান্য মাধ্যম থেকে ওই খবরটা ছড়িয়ে পড়ে যে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঘটনা কতটুকু সত্যি এতক্ষণে হয়তো আপনি জেনে গেছেন। দেশের জাতীয় দৈনিক থেকে শুরু করে অন্যান্য অনেক মিডিয়াতে নিউজ হয়েছে, খবর হয়েছে এবং অনেকেই নিশ্চিত করেছেন দাদা অর্থাৎ দেব চৌধুরী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছেন, অনেকেই শকড হয়েছেন, অনেকেই খুশি হয়েছেন, তবে আমি একটু অবাক হইনি, কারণ সত্যি বলতে আমি জানতাম আজ হোক কাল হোক দাদা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তার পেছনে কতগুলো কারণও আছে। দাদা গত 2 দিন আগে আমাকে ফোন দিয়েছিল অন্য একটা কারণে। তারপরে ফোন রাখার পরে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। মেসেজে তিনি বলেন যে আপনাকে একটা ঘটনা বলবো বা একটা খবর আপনি জানবেন কিছুদিনের মধ্যে, যে খবরটা শুনলে আপনি খুশি হবেন, কিন্তু আমি আপনাকে খবরটা বলছি না। তখন আমি রিপ্লাই করেছিলাম, দাদা আমি জানি আপনি কি বলবেন এবং আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। এবং দাদা তারপর রিয়েক্ট দিয়েছিলেন আর কোনো রিপ্লাই করেননি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এই নিউজটা হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পরে আমি হয়তো বা শুনবো। কিন্তু আমি পিয়াল বা উৎস যারা অলরাউন্ডারে কাজ করতাম বা আমাদের আশেপাশে যারা ছিলেন সবাই অনেক আগে থেকেই জানতাম কোনো না কোনো দিন হয়তো দাদা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আমি স্পেসিফিক কিছু ঘটনা বলি। যখন রোজার মাস চলতো, অলরাউন্ডারে 4 বছর কাজ করেছি তার সাথে, আমি পিয়াল উৎস থেকে শুরু করে সবাই। যখন রোজার মাস চলতো আমরা সবাই একসাথে ইফতার করতাম। আমাদের ক্যামেরা পার্সন যারা ছিল, ভিডিও এডিটর বা গ্রাফিক্সের লোক যারা ছিল বা অন্য যারা ছিল, সবাই একসাথে ইফতার করতাম। তো দাদাও সেখানে থাকতেন প্রায় রেগুলার সব সময়, এবং দাদা আমাদের সাথে প্রতিদিন ইফতার করতেন। এবং আহ, আমরা যখন মোনাজাত করতাম, দাদা তখন মোনাজাত করতেন, হাত তুলতেন। দাদা কি বলতো সেটা তো আমরা জানি না, বাট হাত তুলতেন। এবং রোজার দিনগুলোতে দাদা আমাদের সামনে তো দূরের কথা, অফিসে এসে বেশিরভাগ সময়ই খেতেন না। এবং একদিন জিজ্ঞেস করেছিলাম, আহ, আমি বা পিয়াল বা কেউ একজন, আমার যতটুকু মনে পড়ে, যে দাদা আপনি খাবেন না? দুপুর হয়ে গেছে, তখন 3টা 4টা বেজে গেছে, আমরা তো রোজা, আপনি তো কিন্তু দাদা তখন বলেছিল যে না, রোজা চলতেছে তো। তো আমরা খুব অবাক হয়েছিলাম। হ্যাঁ, মনে পড়লো আমার কাছে যে পিয়ালি সে কথাটা বলেছিল এবং পিয়াল আমার কাছে এসে কথাটা বললো। এবং আমি বললাম যে তুমি তো জানো দাদা তো এরকমই আসলে সবসময়। এবং আহ, মসজিদ মাদ্রাসায় দান করা থেকে শুরু করে অন্য অনেক ঘটনা আমরা জানতাম। সেই জন্য আমরা আসলে জানতাম যে দাদা কোনো না কোনো দিন ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবং আলহামদুলিল্লাহ সেই নিউজটা এসে পড়লো এবং যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তাদের সবার জন্য স্বস্তির খবর, স্বস্তি না খুশির খবর আসলে। যে কেউ আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের ভালো লাগে, আর এমন পপুলার কেউ যখন গ্রহণ করে সেটা আসলে আরও ভালো লাগার ব্যাপার। দাদার সাথে আমার অনেক কাছ থেকে দাদাকে দেখেছি এবং অনেক ভালো ঘটনার সুখস্মৃতি আছে। যেমন আমি বলি, আমি আর পিয়াল 2021 বা 22-এ যখন এশিয়া কাপ কভার করতে যাই, অলরাউন্ডার থেকে আমরা দুইজনই গিয়েছিলাম। তো নর্মালি আমাদের অফিস থেকে একটা বাজেট থাকে, তার সেই বাজেট দিয়ে আসলে আমাদের ট্যুরটা কাভার করতে হয়। তো আমরা যখন গেলাম, যাওয়ার আগে দাদা 500 দিরহাম আমাদের দুইজনকে দিয়ে বললো এটা আমার পক্ষ থেকে। আমি ওই ঘটনা জীবনে ভুলবো না, যে কোনো অফিসের কোনো বস বা কেউ এভাবে তার কর্মীদের সাপোর্ট দিয়েছে, এইভাবে তার কর্মীদের নিজের ভাই ভেবেছে, আমি আসলে কোথাও জানি না। এই জন্যই আসলে দাদার সাথে আমরা 4 বছর, অর্থাৎ অলরাউন্ডার যতদিন ছিল ততদিন আমরা দাদার সাথে কাজ করেছি। অনেকে আসছে গেছে, বাট আমি উৎস ঐশিয়া বাবা পিয়াল তারা আসলে কখনোই অলরাউন্ডার ছাড়ি নাই। এখন আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি খুবই ভালো আছি। অলরাউন্ডার বন্ধ হয়ে যাওয়ার পর আমি বিডি ক্রিক টাইমে জয়েন করি। এখানে জাভেদ ভাই আছেন, ইমরান ভাই আছেন, সবাই আমাদের খুব হেল্প করেন। এবং তারাও জানেন, আমিও সবসময় বলি যে দাদা আমার প্রথম বস, পিয়ালও সবসময় স্বীকার করে, উৎস সবসময় বলে। সো এইসব সুখস্মৃতি। এবং দাদা আজকে বলেছেন যে তিনি কারো দ্বারা প্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তার ঘরে আগে থেকেই 3টা বাংলা অনুদিত কোরআন আছে, যে এই কোরআনগুলো তিনি হয়তোবা পড়েছেন, পড়ে তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন। এবং তাকে স্বাগত জানাতে চাই। আসলে এর থেকে বেশি কিছু বলার নাই। যারা, যেটা বলছিলাম, যারা ইসলাম পালন করে, ইসলাম ধর্মাবলম্বী আছেন, তাদের সবার জন্য স্বস্তির খবর, ভালো খবর, খুশির খবর। এবং আশা করি মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, ইসলামের পথে পরিচালিত করবেন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।